সাথে মিস অ্যান্ড মিসেস স্টার ইউনিভার্স, যেটাতে বিভিন্ন দেশ থেকে 11টা দেশ থেকে পার্টিসিপেন্টরা জয়েন করেছিল মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে। সেখানে আমাদের বাংলাদেশ থেকে অলমোস্ট 100 থেকে 200 মেয়ের ভিতরে অনন্যা প্রথম হয় এবং তাকে নিয়ে আমরা কুয়ালালামপুরের মেইন যে গালা রাউন্ড ওটাতে আমরা উপস্থিত হই। কত তারিখ ছিল এটা ছিল হচ্ছে 20 তারিখে। 20 তারিখে ওখানে কুয়ালালামপুরের একটা 5 স্টার ভেন্যুতে, রয়্যাল চুলান ভেন্যুতে ওখানে এই মিস অ্যান্ড মিসেস স্টার ইউনিভার্সটা অনুষ্ঠিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এতজনের ভিতরে আমাদের বাংলাদেশের একটা মেয়ে উইন করে তার মাথায় এই মুকুটটা নিয়ে সে বাংলাদেশে এসেছে। তো এটার জন্য একটু সবাই একটু হাতে তালি দিয়ে অন্য প্লিজ। অনেক কষ্ট করে কিন্তু মেয়েটা এই জার্নিটা পার করেছে। আমার নিজের চোখে দেখা বলে আমি বলছি যে যাওয়াটা এত ইজি ছিল না অনন্যার জন্য, বিকজ আপনারা জানেন এটা একটা ব্যয়বহুল একটা প্রসেসিং। আমাদেরকে অনেক এখানে বাংলাদেশে কিন্তু এতটা স্পন্সর, এতটা সাপোর্ট কিন্তু আমাদের পাওয়া যায় না সবসময়। তার মধ্যে আমরা অনেক যুদ্ধ করে কাছের মানুষের সাহায্য নিয়ে আমরা অনেক রকম কি বলবো চড়াই উচ্চাই পার করে আমরা কুয়ালালামপুর পর্যন্ত পৌঁছেছি এবং আমরা মুকুটটা ছিঁড়িয়ে নিয়ে আসতে পারছি। এটাই আমাদের গর্ব। এবং আমি এজ এ টিচার হিসেবে, একজন গ্রুমার হিসেবে আমি খুব প্রাউড ফিল করি যে অনন্যা আমার একজন স্টুডেন্ট এবং বাংলাদেশের সবার মুখটা রেখেছে। থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ। আমরা প্রশ্নগুলো পরে নেই, আমরা একটু সম্মানিত যারা অতিথি আছেন তাদের একটু করে বক্তব্য নেই। এই পর্যায়ে আমি আমাদের সবচেয়ে জনপ্রিয় হিরো ডিএ তায়েবকে, যেহেতু মানুষ আমরা কাজ করি কেন, আমরা কাজ করি যাতে বিনোদন